ঈদের টানা ছুটিতে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির দিন। কক্সবাজারে রেকর্ড সংখ্যক পর্যটকের ঢল নেমেছে। হোটেলের রুম না পেয়ে অনেকেই লাগেজ নিয়ে ঘুরছেন রাস্তায়, কেউ কেউ বসে আছেন সৈকতের ছাতার নিচে। কুয়াকাটাতেও যদি দেখি একই চিত্র, খালি নেই হোটেল, মোটেল ও কটেজের কক্ষ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও হোটেল পাচ্ছেন না পর্যটকরা। রুম রেস্তোরাঁয় মিলছে না খাবার। ইরফানুল হাসান ও শিকদার জোবারের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকে ঠাসা হোটেল, মোটেল। এই সুযোগে কয়েক গুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে এক শ্রেণীর অসাধু হোটেল ব্যবসায়ী। এই জন্য প্রশাসনের যথাযথ মনিটরিং এর অভাবকে দুষছেন অনেকেই। এখানে আপনার নরমালি যেরকম দাম ছিল তার সবকিছুর দাম ডাবল, মানে অনেক বেশি। ঈদ উপলক্ষে যেখানে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন ছিল সেখানে সবকিছু দাম বেশি। এই ঈদ উপলক্ষে এরা আপনার 12,000 টাকা নিচ্ছে দুই দিনে। এটা মানে জুলুম করে টাকা নিচ্ছে। এসব অভিযোগের পরও সমুদ্র দেখার মাঝেই যেন সব সুখ আনন্দ, কেটে যায় ক্লান্তি। সব লোকজন ঈদের ছুটিতে বেড়াতে আসে কক্সবাজারে, ঈদের সময়ই ভালো লাগে, তাই প্রতি বছর আমরা ঈদে আসি। যে লোকের সমাগম যা দেখতেছি, দেখে আমি অনেক খুশি, অনেক আনন্দ আমার লাগতেছে। কুয়াকাটাতেও একই চিত্র। টানা ছুটিতে কুয়াকাটাতেও বেড়েছে পর্যটক সমাগম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হোটেল, মোটেল ও খাবারের রেস্তোরাঁগুলোতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সেখানেও। কুয়াকাটায় কক্সবাজার চেয়ে ভাড়া তুলনামূলক বেশি, কারণ এখানে কোনো কারো নিয়ন্ত্রণই নাই। আসলে থাকা খাওয়া দুইটাই বাড়ছে, অনেক বেশি বাড়ছে। আগে মানে অনেক কমে পাওয়া যায় তো, কিন্তু এখন অনেক বেশি নিতেছে। বাড়তিটা হয়তো কিছু কিছু হোটেলে হয়তো করে, ওই একটা দুইটা হোটেলে এইগুলো করার কারণে আরো 5টা হোটেলে হয়তো এই বদনামটা ছড়ায়। তবে অস্বীকার করেছেন রেস্তোরাঁ মালিকরা। রেস্তোরাঁর দাম বাড়ে নাই, আগের মানেই আছে, কিন্তু আমাদের ঊর্ধ্বগতি, আমরা ক্রয় করতেছি ঊর্ধ্বগতিতে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। পর্যটক এবং দর্শনার্থীদের জন্য 3টি পয়েন্টে, যেমন 0 পয়েন্ট, তারপরে আপনার লেবুর চর, কাওয়ার চর, এইসব এলাকায় আমাদের পুলিশি টহল জোরদার আছে। এত অভিযোগ, এত বিপত্তি, তারপরেও সাগরের ঢেউয়ের গর্জন আর নোনা জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে লাখো পর্যটক। সামিয়া মাহতাব, রোজা, ডেস্ক রিপোর্ট।